আজকে হঠাৎ করেই আমরা চলে যাচ্ছি সিলেট। কোথায় কোথায় ঘুরেছি এবং কোথায় কোথায় গিয়েছি অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওতে থাকবে খুবই ইন্টারেস্টিং কিছু, তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, আজকের ভিডিওতে কিন্তু আশিকের বউকেও দেখতে পাবেন। Hey, what's up guys? Assalamu alaikum, it's me Rafan, so welcome to my new another vlog. So guys, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। ওকে, তো যারা যারা ইউটিউব থেকে দেখছেন সবাই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং হচ্ছে যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সবাই হচ্ছে ফলো করে দিবেন পেজটি। অলরেডি বক বক করতে করতে আমি কিন্তু চলে আসছি শেখ রাসেল মাঠে, আর একটু পরেই আশিকের সাথে আমার দেখা হয়ে যায়। আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি হচ্ছে সিলেটের উদ্দেশ্যে। আজ থেকে হচ্ছে আমরা 3 রাত থাকবো, তার মানে আপনারা 3টি ব্লগ পাচ্ছেন। আশা করি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আশিকের সাথে আমি চলে যাই তার মামার বাসায়। তার মামার বাসা থেকে রাত্রবেলা হচ্ছে আমরা গাড়িতে উঠি, আর গাড়িতে ওঠার পর হচ্ছে মেন কাহিনী। মূলত কথাটা হচ্ছে আমরা যেহেতু রাত্রবেলা জার্নিটা করছি, তার মানে রাতেই কিন্তু বাসের মধ্যে ঘুমাতে হবে, আর এটা কিন্তু আমার জন্য একদমই পসিবল ছিল না। তারপরেও মেনে নিতে হচ্ছে। আমি আর ফাহাদ ইচ্ছে মতো দুষ্টুমি ফাজলামি করতেছিলাম আশিকের বউয়ের সাথে, যেহেতু আমাদের ভাবি একটু দুষ্টুমি ফাজলামি না করলে কিন্তু অন্যরকম দেখা যায়। কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটি ছেড়ে দিল, তো আমরা কিন্তু অলরেডি রওনা করে দিলাম। আল্লাহ ভরসা এটা বলে রওনা করে দিয়েছি। রাতে 11:30 বাজে আমাদের কিছু হালকা পাতলা খাবার দেয়, তারপর আমরা চলে যাই রেস্টুরেন্টে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করার পর হচ্ছে ফাহাদ দই নিল। তো দইটা এতটাই বাজে ছিল, মানে ওইটার স্বাদ কিরকম ছিল আপনাদেরকে বলি। ওইটার স্বাদটা হচ্ছিল একদমই মানে টক দইয়ের মতো ছিল। রাতে খিদে পেলে যেন খাইতে পারি, তার জন্য আমরা 2টা বার্গার নিয়ে নিলাম আমি আর ফাহাদ। তো ওইটা আর কি আমরা রাতের বেলা খেয়ে নেই। ভ্রমণ করাটা যতটাই আমি সহজ ভেবেছিলাম ততটা সহজ ছিল না আমার জন্য। সকাল 4টা বাজে আশিক ফাহাদ মানে সবাই উড়া ধুরা ঘুমাইতেছিল। যদিও আমার বাড়ি ছাড়া আমি অন্য কোথাও ঘুমাইতে পারি না, আমার অন্য কোথাও তেমন একটা ঘুম হয় না, এটাই হচ্ছে আমার সমস্যা। আশিক আর ফাহাদ কিন্তু ঘুমাইতেছে উড়া ধুরা। তারপর আমি চলে যাচ্ছি হচ্ছে বাহিরে, আর বাহিরের ভিউটা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগছে, যেহেতু প্রথমবারের মতো আমি সিলেটে গিয়েছি। যদিও আগে জানতাম না সিলেটের ভাষা বা সিলেটের মানুষের চালচলন কেমন, ওইটা অবশ্য জানতাম না। তারপরও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লেগেছে। আর এটা হচ্ছে মাজার, আর মাজারটা মোটামুটি ঘুরেছিলাম। এটা হচ্ছে হযরত শাহজালাল মাজার। আর আমি চলে যাই পুকুরটা দেখতে, আর এই পুকুরে নাকি অনেক বড় বড় মাছ রয়েছে। ওই যে মানুষ, আপনারা দেখতে পারতেছেন যে মানুষ মাছ দেখতেছিল। এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমি চলে যাই আবার হচ্ছে মাজারের গেটের সামনে। সেখান থেকে আশিক এবং ফাহাদ এবং তার পরিবারের সাথে আমরা চলে যাই হচ্ছে হোটেল দেখতে, কারণ আমাদের কিন্তু সেখানেই থাকতে হবে। তো অলরেডি হচ্ছে আমরা লিফটের মধ্যে উঠে পড়ি। লিফটের মধ্যে উঠার পর হচ্ছে আবার আমরা চলে যাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত রুমে। আর উপর থেকে কিন্তু ভিডিও আমার কাছে অনেক ভালো লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।